হ্যালো, এই যে আমাদের আলিজে পাখি। ভাইয়া আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওইখানে গ্র্যাপস আছে, দেখো অনেক ধরছে না তোমার জন্য। পুকি, এই পুকি, ওই দেখছ, দেখো অনেকগুলো ধরছো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি ঘুম থেকে উঠছি বললে ভুল হবে, কারণ আগের রাতে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে ভোর 6টা বেজে যায়। বাসায় এসে ঘুমাইতে ঘুমাইতে 9টা বেজে যায়। তারপর আমার আবার সকাল 11টার মধ্যে উঠতে হয়। ভাইয়া চলে আসে, আমি যাব স্যালনে, আর আপুরা যাবে হচ্ছে ভাইয়ার বাসায়, কারণ লাকি আপনি এখন ভাইয়ার বাসায় থাকাতে আমাদের সবগুলো আড্ডা মানে ভাইয়ার বাসায় হয়। তো সবাই দেখা যায় চলে যায় ওইখানে। আর হলিডে টাইমগুলো আমরা ট্রাই করি সবাই মিলেমিশে এক জায়গায় থাকার জন্য। তো ভাইয়া যাওয়ার আগে এখান থেকে চিংড়ি মাছ নিয়ে যাচ্ছিল, কারণ আজকে বাগানের আগা টোগা এগুলো রান্না বান্না করবে আর কি। আর আলিজে বুড়ি ওরাও আমার সাথে যাচ্ছিল। আর নুহাস তো ঘুমাচ্ছিল, যেহেতু তার জব আছে, তো তাকে আর ডিস্টার্ব করি নাই, কারণ সে ঘুম থেকে উঠে দেন আমাদেরকে মানে নিয়ে যাবে আর কি। আর আলিজা হচ্ছে মায়ের সাথে যত গল্প কথা আড্ডা সব কিছু মানে করবে। সে খুব মানে মা ভক্ত একটা বাচ্চা, আর খুবই সুন্দর করে সবাইকে ডাকবে, মানে ওর ডাক গলা শুনলেই ভাল লাগে। আর এই দিকে আমি আজকে স্যালনে যাব। আমার দেখা যায় মান্থলি একটা ফেসিয়াল বা হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার ট্রাই করি, যদিও এবার অনেক লেট হয়ে গেছে, প্রায় 2 মাস ধরে ব্যস্ততার জন্য যাওয়া হয় নাই। দেখা যায় এখন জব শুরু হওয়ার পরে জবে যাওয়া হয় ঠিকই, নিজের যত্নের আগে যেভাবে নেওয়া হতো ওইটা করা হয় না। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আমার অফার্সে একদম পুরা দিন আমার সার্ভিসের জন্য নিয়ে নেই, তো চলে যাই নাদিস হেয়ার বিউটি স্যালনে বরাবরের মতো। আর প্রথমে আজকে আমি হেয়ার কাট করি, কারণ আমার হেয়ারটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, তো আমি একটু শর্ট করে ফেলছি যতটুকু হেয়ার ড্যামেজ হয়েছে পোর্শনটা পর্যন্ত। তো প্রপার একটা ফেসিয়াল নেই, পুরা ফেসটা একদম ক্লিন হয়ে গেছে। তারপর বডি ওয়্যাক্স করলাম, কারণ বডি ওয়্যাক্স বা ফেসিয়াল এটা আমি মাসে একবার করে ট্রাই করি। এবার অনেক দেরি হয়ে গেছে, 2 মাসে একবার নিলাম, তাও চলে, বাট প্রত্যেক মাসে নিতে পারলে অনেক ভালো। তো আমার স্যালনের কাজ শেষ হয়ে তারপর আমি চলে আসি কুইন্স মার্কেটে। তো কুইন্স মার্কেটে দেখা যায় ঘুরলে অনেক কিছুই পাওয়া যায়। কুইন্স মার্কেটে অনেক সময় অনেক সুন্দর সুন্দর জিনিস মানে ওঠে। তো আমি ঘুরতেছিলাম পছন্দ মতো কিছু মেলে কিনা, আর মোটামুটি ওদেরও ক্লোজিং টাইম হয়ে গেছে, তো সব কিছু অলরেডি গুটায় ফেলছে। তার জন্য আমার চোখে ওরকম কিছুই পড়ে না নেওয়ার মতো। তারপর ঘুরতেছি, তারপর একটু গ্রিন স্ট্রিটও যাব, মানে নুহাসের আসতে যতটা টাইম লাগে ওই টাইমটার মধ্যে আমার প্ল্যান হচ্ছে মানে আমি শপিংগুলো শেষ করে ফেলবো। আর সচরাচর একা একা শপিং করতে ভালো লাগে না, তো আমার সাথে কুইন আপুও ছিল, তো আমরা দুজন মিলেই দেখতেছিলাম যে কী নেওয়া যায়। তো আপুর জন্য দেখতেছিল। আমার কাছে এই চুড়িগুলো বেশ ভালোই লাগছে, এগুলো ডায়মন্ড কাটের মধ্যে ছিল। তো কুইন্স মার্কেটে অনেকেই চেনেন না, এটা কিন্তু আপটন পার্ক স্টেশনের বরাবর, আর এটাতে কিন্তু মোটামুটি অনেক কিছু আছে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ফেসিয়াল তারপর হচ্ছে ডান, এখন মানে অনেক ক্লিন লাগতেছে ফেসটা। আর দেখা যায় অনেক ক্ষেত্রে মানে আমাদের এখানে তো এখন মানে সামার চলতেছে, সামার বলেন উইন্টার বলেন, এই সিজনগুলোতে কিন্তু নিচের মানে স্কিনটা অনেক বেশি রাফ হয়ে যায়, স্পেশালি উইন্টারে। আর সামারে যেটা হয় আমরা অনেক রোদে ঘোরাঘুরি করে স্কিনটাতে অনেক বেশি ট্যান পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে পার্মানেন্ট তো ট্যান রিমুভ করার কিছু নাই। তো তারপরেও দেখা যায় আপনি যদি প্রপার ডিপ ক্লিন রাখেন তখন কিন্তু মানে অ্যাটলিস্ট একটু হইলেও মানে উপকার হয়। আর বাচ্চাগুলো সব সুশি খাওয়াতে ব্যস্ত তারা, আর ওরা হচ্ছে বাইরের খাবার দাবার, আমাদের বাসার বাচ্চাগুলো না খুবই লাইক করে বাইরের খাবার দাবারগুলো। আমরা যেমন শুটকি ভাত এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করি, আমাদের বাচ্চা কাচ্চাগুলো পুরাই উল্টো, এটা আসলে স্বাভাবিক। আর ঈশালের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে তার মামার সাথে খেলা করা, তো সে নতুন নতুন হামাগুড়ি দিতে পারে, হালকা একটু দাঁড়াইতে পারে, তো সে খুব এনজয় করে এগুলো। আর এদিকে আকসা
আর আলিজের বয়সে যখন হয়ে যাবে বিশাল তখন কিন্তু তার সময়টা আরও ভালো যাবে। তো সবাই মিলে শুটকি, ভাবি একটু হালকা শুটকি রান্না করছিল, তো শুটকি দিয়ে সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। আর বাচ্চাগুলো তো বেশ এনজয় করে সব কিছুতে। এই হলিডে টাইমটা আসলে মানে ওরাই বেশি মানে এনজয় করে, আর ওদের জন্যই সবাই থাকার কষ্ট হলেও সবার আলাদা আলাদা বড় বাসা থাকা সত্ত্বেও সবাই দেখা যায় একটা টাইমের জন্য একটা বাসায় থাকা ট্রাই করে। যেমন আমরা হলিডের ফার্স্ট 2 উইকস দেখা গেছে আমার ভাবি, খুকি আপু সবাই কিন্তু লাকিপুরের বাসায় ছিল, দেন চলে আসছে ভাবির বাসায়। লাকিপুরে 2-3 দিন থাকবে, তারপরে চলে যাবে আবার খুকিয়াপুর বাসায় 3-4 দিন থেকে আবার লাকিপুর বাসায় চলে যাবে, দেন সবাই কিন্তু আবার লাকিপুর বাসায় চলে যাবে। তো হলিডে টাইমটা আমার কাছে মনে হয় আপনার যদি মানে বাচ্চাদের জন্য স্পেশালি এটা খুবই উপকার হয়। আর আপনার ফ্যামিলির সাথে আপনার মনের মিল বা বন্ডিংটা যদি ওইরকম থাকে তাহলে কিন্তু আসলে মানে থাকাটা আমার কাছে মনে হয় না ম্যাটার করে যে আপনার বন্ডিংসটা কতটুকু। মনের মিল থাকলে যে কোনো জায়গায় যেভাবে যে কোনো পরিস্থিতিই থাকা যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের সাথে এটা কিন্তু আমি 4100 দিছিলাম, কিন্তু আমারে দিছে আর আমি নিয়ে নিছিলাম, এখন আবার রাখতে হইছে। তো আমাকে লাকি দিনই তো আমাকে আরেকটা দাও, লাকি মেহমান। না ওই দেখো আমার 2 মেয়ে কি খায় দেখো, মজার মজার ডেজার্ট, আর আমরা খাচ্ছি কফি। টেবিলে কিছু বানানো হইছে, আইসক্রিম। আলিজা এখন বসে হয়ে গেছে, আবার আলিজের আইসক্রিমে সবার ক্রাশ। আলিজা পায় এরকম একটা আইসক্রিম। আমি হচ্ছে আজকে বিফ রান্না করতেছি, দিশা রান্না করছিল ভেজিটেবল, আমি বিফ, ডাল, তারপর বাঁধাকপির ভাজি হবে। বেশি মানুষ হলে আড্ডাও বেশি, খাবার দাবারও বেশি বেশি। কি না না আমি না আমি না আমি না জুথি না, খাও খাও তো। আরে না না, আরে নো, আমি তোমাকে ছাড়া কিছু খাইতে পারি না। সুগার আমরাও খাই, আচ্ছা সুগার কম না, সুগার খাবো, আমি জিম করব। সুগার মাম্মি না, আমি জিম করব এখন, সুগার মাম্মি থাকি কয়েকদিন। আমরা কেউ সুগার খাই না, কেউ দিছে অনেক মজা আমরা খাই, সেজন্য ওইখানে সুগার রাখে না, বুঝছো? না আমার সুগার না দিলে ভালো লাগে না। হ্যাপিও তো সুগার ছাড়া খায়, সবাই শিখে ফেলছে, লাকিরে শিখাতে পারলাম না, আফসোস। তো সুগারটা বের হই কই? না এটা আলাদা অ্যাড করতে হয় না, সুগারই, হ্যাঁ সুগার মাম্মি। এখন আমিও হয়ে গেছি সুগার মাম্মি, সুগার খাওয়ার পরে। মেন সুগার মাম্মি তো না, এই সুগার অনেক কাজ করে, সুগারের দরকার আছে। তাই চা কফির আড্ডা চলতেছে এদিকে আমাদের, আর হেপে পাম কাটতেছে বাচ্চাদের জন্য। নুহাস আর ভাইয়া ভিতরে আড্ডা দিচ্ছে, রাফান নুহাস ভাইয়া ওরা হচ্ছে PS5 মানে খেলতেছে গেম। তো ওরা এটা খুব এনজয় করে, নুহাস আর সৌ ভাই যখন আসবে তখনই ওরা খেলে। আর এদিকে বাচ্চা কাচ্চারা সব নিজেদের মতো এনজয় করতেছে। মান্না সরো সরো, আরফি সরো। সূর্য ভাই বউ তো বলতেছিল ওইখানে যাবে, তাহলে ভাবিকে বলো। দেখো তো লবণ তো ঠিক আছে, তো মজা হয়েছে, ডালটাও তো মজা হয়েছে। আর খুকিয়াপুদেরকে নিয়ে ঘুরতে যাইতেছি, কারণ তারা একা একা তো যাইতে পারবে না, আমার উদ্যোগে তারা যাবে হচ্ছে আজকে। ছোট বোন তুমি গ্রিন স্ট্রিটের হচ্ছে কুইন, আমাদেরকে ঘুরাবা। সবাই রেডি হচ্ছে, আজকে আমি রান্না করছি। লাকি পুনে খুব খুশি হয়েছে এই উদ্যোগে। লাকি তো বাইরে যেতে চাই, আর ঘরে ভালো লাগে না। দেখো তো কি দেখবো,
লবণটা তো দেখলাম ঠিক আছে তো, তুমি রাঁধছো আবার লবণ আমার জন্য লাগবো না পারফেক্ট আছে। তা আলুটা দিলে একটু দিলেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।